আজকে আমরা এসেছি এইচআর এবং মেনটেনেন্স টিম থেকে। আমি বাদশা এইচআর থেকে এবং আমার সাথে এসছে রিতম মেনটেনেন্স থেকে। তো আজকে বেসিক্যালি আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের কিছু বেনিফিট এবং কিছু বেনিফিশিয়াল কিছু গুগল সিট এসছে, সেটার সম্বন্ধে বা সেটা নিয়ে কিছু আলোচনা করব। তো আমরা সবাই জানি যে আমরা যে কাজ করছি, আমরা রেগুলার বেসিস যে কাজগুলো করছি প্রতিনিয়ত, আমাদের যে সমস্ত যেগুলো কাজগুলো আছে সেই সমস্তর বাইরেও আমরা কী করি, অনেকজন অনেক কিছু করি, ঠিক আছে। কিন্তু সেইগুলো কী হয়, সেইগুলো বেনিফিশিয়াল কিছু হচ্ছে না। তাই কোম্পানি আমাদের কথা ভেবে তো সেই বেনিফিটগুলো যাতে আমরা পেতে পারি তার জন্য আমাদের একটা গুগল সিট নিয়ে এসছে, সেটা হচ্ছে আপগ্রেডেশন এফএমএস সিট। আপগ্রেডেশন এফএমএস সিটের কথার অর্থ হচ্ছে কি, আমরা যেই লেভেলে আছি বা যেই পোস্টে আছি সেইখান থেকে কি আরেক ধাপ উঁচুতে যাবার জন্য। ধরো কোনো একটা ফ্লোরে যারা কাজ করছে, কোনো একটা সুপারভাইজার, কিন্তু সে ইডিপির অনেক কাজ জানে বা কোনো কারোর অ্যাবসেন্সে সে কাজ করছে, কিন্তু তার সেই বেনিফিটটা সে পাচ্ছে না। তাহলে কি করছে, সে যদি মনে করে যে হ্যাঁ আমাকে সেই বেনিফিটটা পাওয়া দরকার এবং আমাকে এরপরে আমি ইডিপিতে যেতে চাইছি, আমার মধ্যে সেই ক্যাপাবিলিটিটা আছে, তো তার জন্য কি করবে, তার জন্যই ওই সিটটা। তো সে কী করবে, সে নিজে অথবা তার যে রিপোর্টিং ম্যানেজার আছে তাকে গিয়ে বলবে যে তার যাতে আপগ্রেডেশন সিটে নামটা ওঠে। সেই রকম অ্যাজ ওয়েল অ্যাজ যারা প্যাকার আছো, যারা খুব ভালো কাজ করছো, অনেক সময় সুপারভাইজারের কাজ করছো, তোমরা সমস্ত কিছুই সুপারভাইজারের মতো করতে পারো, কিন্তু তোমাদের ডেজিগনেশন যেটা আছে সেটা এক জায়গাতে থেকে যায়, তো তোমরাও চাইলে সেই সিটে ওঠাতে পারো। মেন কথা বলার উদ্দেশ্য কী আছে, আমরা তো সিটে তুলবো, তার জন্য আমাদেরকে দুটো জিনিস করতে হবে। একটা হচ্ছে আমাদের কাজের যে ধরন, সেই ধরনটাকে চেঞ্জ করতে হবে। কারণ আমরা যদি একটু বেশি কিছু করতে যাই তার জন্য আমাদেরকে কী করতে হবে, বেশি আমাদের ক্যাপাসিটি বাড়াতে হবে, ঠিক আছে। তো তার জন্য আমরা যেই কাজটা করছি তার থেকে বাইরেও আমাদের ডেলি রুটিনের থেকে বাইরেও আরও কি করতে পারি, সেই সমস্ত কাজগুলো কিন্তু দেখাতে হবে। তো তার ফলে তোমরা যখন সেই সিটে ওঠাবে, তার যার ডেজিগনেশান অনুযায়ী আমরা কি করব, সেটা ভ্যালিড করব। তোমার ডিপো ম্যানেজার সে ভ্যালিড করবে, করার পরে তার উপরে আমরা কি করব, তার ট্রেনিং, তার হচ্ছে একটা কী বলে, একটা ট্রেনিংয়ের ব্যবস্থা হবে। আমাদের পার্টিকুলার কিছু ট্রেনার আছে, যে যার বিষয়ের উপরে লাগবে সে সেই বিষয়ের উপরে ট্রেনিং দেবে। আমাদের ক্রেয়াস টিম থেকেই আমাদের আজকে নেই হয়তো কুন্তল অলরেডি উঠিয়েছিল, তার ট্রেনিং হয়েছে, তার প্যানেল ইন্টারভিউ হয়েছে, এবং এখন কী আছে, সে ওয়েটিংয়ে আছে। কোনো ইডিপির পোস্ট যখনই খালি থাকবে তখন কুন্তলকে সেই জায়গায় প্রমোট করা হবে। তার স্যাপে ট্রেনিং হয়েছে ট্রেনার দিয়ে। তো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা সবাই তো কাজ করছি, আমাদের বেনিফিটের জন্য কোম্পানি যে সমস্ত বেনিফিটের জন্য যে সমস্ত জিনিসগুলো আসছে সেই সমস্ত জিনিসগুলো আমরা নেবার চেষ্টা করি। আর একটা হচ্ছে আমরা যে কাজ করছি, আমাদের কাজে ধরো অনেক সময় আমাদের গ্রিভেন্স থাকতে পারে, কেউ আমাকে কিছু বলছে বা আমার কোনো কিছু জিনিস দরকার বা আমার কোনো কিছু জিনিস প্রয়োজন, তার জন্য আমাদের একটা সিট আছে, সেটা হচ্ছে গ্রিভেন্স এফএমএস, ঠিক আছে। তো আমাদের যদি কোনো কিছু জানার বা আমাদের যেটা দরকার আছে সেটা হয়তো কাউকে কিছু বলছি কিন্তু কাজ হচ্ছে না, সেইটা তোমরা গ্রিভেন্স এফএমএসে সেটা এন্ট্রি করতে, তাহলে তার একটা ট্যাগলাইন থাকবে, সেই ট্যাগলাইনের মধ্যে তোমার সেই কাজটা হবে, ঠিক আছে। আর একটা হচ্ছে সিট আছে ইমপ্রুভমেন্ট হচ্ছে আমরা অনেক সময় কি করি, আমার কালিগস, আমার ডিপো ম্যানেজার বা অনেকজন অনেক সময় খারাপ ব্যবহার করে। তো এটা বেসিক্যালি ডিপো ম্যানেজারকে এসে তোমরা বলবে তোমাদের সাথে যদি কেউ খারাপ ব্যবহার করে, ঠিক আছে, বা ডিপো ম্যানেজারের সাথে এমন কোনো ব্যবহার করো না যাতে সে ওই সিটের মধ্যে এন্ট্রি করে, ঠিক আছে। এটা বেসিক্যালি বলা অসুবিধাকে যে তোমরা তো করো না, কিন্তু এরকম কোনো ব্যবহার করবে না যাতে ওই সিটে এন্ট্রি হতে। তো এই সমস্ত জিনিসগুলো আছে যেগুলো আমরা বেনিফিট নেওয়ার চেষ্টা করব এবং আমরা ভালো কাজ করব। এর সাথে দুটো জিনিস অ্যাড করার, আমাদের কোম্পানি যে ড্রেস দিয়েছে বা আইডি কার্ড যাদের আছে, আমরা নিয়মিত যখন আমরা গেট থেকে এন্ট্রি করছি আমরা কিন্তু ড্রেস আর আইডি কার্ড করব, ঠিক আছে। ড্রেস আইডি কার্ড মাস্ট। আমরা শ্রী বাসু লজিস্টিক লিমিটেডের ক্যাম্পাসের মধ্যে যখনই ইন করলাম আমার ড্রেস আর আইডি কার্ড আমি করে, কারণ এইটা আমার কোম্পানির একটা রুলস, আমার কোম্পানির রুলস অনুযায়ী আমাকে চলবে। সেকেন্ড থিং হচ্ছে যে অনেক সময় দেখি টয়লেটে যাও, কেউ ফ্লাশ করে দিয়ে চলে আসো, জল পড়ছে বা কেউ থুতু ফেলছো, এগুলো করো না। কারণ আমরা বাড়িতে তো এরকম করি না, আমরা বাড়ির জিনিসগুলো তো সমস্ত কিছু সব ঠিকঠাক রাখি। তো আমরা এইখানের পরিবেশটা যাতে সুন্দর থাকে
সেই জন্য এইসব জিনিসগুলো যাতে যাতে কী হয় আমাদের ওয়ার্ক কালচারটা দেখতে সুন্দর হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন। ঠিক আছে, তো এটাই আমার এইচআর সিট নিয়ে বলার ছিল। এরপরে রিতম মেনটেন্যান্স। গুড আফটারনুন ডে। আমি রিতম অ্যাডমিন মেনটেন্যান্স থেকে আজ এসেছি। বাস্তবে যেটা বললো আমিও সেটাই প্রথম শুরু করতে চাই যে ম্যানেজমেন্ট থেকে ইনস্ট্রাকশন আছে এবং এটা ইনস্ট্রাকশন বলে নয়, সবার এটা পড়া উচিত। আমরা যতক্ষণ শিবাসু লজিস্টিক্স লিমিটেডে কাজ করছি আমাদের এটা হচ্ছে আমাদের পরিচয় পড়া, তাই এইটা আমাদের পড়বো এবং এখানে আমাদের পুরো ডিটেলস লেখা হবে। তো সবসময় খেয়াল রাখবো এটা আমরা পড়বো এবং ইউনিফর্ম অলওয়েজ পড়বো। আর এছাড়াও অ্যাডমিন থেকে আমি বলতে চাই যে বাস্তবে যেটা বললো যে ওয়াটার ট্যাপ অনেক সময় খুলে চলে আসে, সেই জিনিসগুলো একদম যেন করা উচিত নয়, এগুলো খেয়াল রাখবে। আর কেউ গুটকা পিক, এটা আমার রিকোয়েস্ট পার্সোনাল, আমি অনেকবার দেখেছি, আমি বলতে চাই গুটকা পিক এগুলো কেউ খাবেন না, খেয়ে খাবেন তো না আর কোথাও ফেলবেনও না, ঠিক আছে। আচ্ছা, এবার আমি আসি মেনটেন্যান্স সিট নিয়ে। মেনটেন্যান্সের কিছু সিট আছে যে সিটগুলো নিয়ে একটু আপনাদের সঙ্গে আলোচনা করতে চাই। যেমন প্রথম যে সিটটা আছে এমএনটি কমপ্লেন লক সিট, অর্থাৎ হেল্প টিকিট। এই হেল্প টিকিট সম্বন্ধে কারোর কি কোনো নলেজ বা কিছু জানা আছে? একটু বলো দেখি। তো যে কোনো ইস্যু যেমন কোনো লাইট বা কোনো চেয়ার টেবিল কিছু ভাঙা যেগুলো মেনটেন্স পার্টের মধ্যে আসছে, সেটা আমরা কী করি মেনটেন্স সিটে তুলি, তো সেটার উপরে কাজ হয় ওয়ার্কিং হয়, তার উপর সেটা ভেরিফিকেশন হয়, আমরা যেটা ভেরিফিকেশন করি যে কাজটা কমপ্লিট করি। তো অশোকদা যেটা বললো তার জন্য সবাই হাত তালি দাও একবার। তো একদম ঠিকই বললো। এখানে ব্যাপারটা হচ্ছে যে ডিপো ম্যানেজারই তুলছে। প্রশ্ন হতে পারে যে আমিও তো অনেক কিছু কমপ্লেন দেখতে পারি, কেন ডিপো ম্যানেজার তুলছে? ডিপো ম্যানেজার কেন তোলে? কারণ যদি আজকে অন্য কেউ তোলে, সেইটা সে তুললো, ডিপো ম্যানেজারের হয়তো কনসার্ন নাও থাকতে পারে, অত সে নাও জানতে পারে, সেই জন্য রিপোর্ট সবসময় ডিপো ম্যানেজারকে করা হচ্ছে, ডিপো ম্যানেজার তুলছে। এবার আমি বলছি সিটটার কী আছে। আমাদের যে সিটটা রয়েছে সেখানে একটা এন্ট্রি ফর্ম আছে, সেই এন্ট্রি ফর্মে ওখানে ফিল আপ করতে হয়। যেমন অশোকদা বললো কোনো কিছু প্রবলেম মিনস সেটা সিভিলেরও হতে পারে, ইলেকট্রিক্যালও হতে পারে। যেমন ইলেকট্রিক ওয়্যার নিয়ে তুমি একটা তুলেছিলে, তো ইলেকট্রিক্যাল নিয়ে হতে পারে। তো ক্যাটাগরি ওখানে ডিফাইন করা থাকে, সেই ক্যাটাগরি ডিফাইন অনুযায়ী যেটা হবে ইলেকট্রিক্যাল, সিভিল, প্লাম্বার, যা ইচ্ছা যে কাজটা আছে সেই কাজের ডেসক্রিপশান হলো। ডেসক্রিপশান হওয়ার পরে সেটা আর্জেন্ট বেসিসে হয় কি নর্মাল বেসিসে হয় সেখানে ডিফাইন হয়ে থাকে। তো সেই অনুযায়ী আমাদের কাছে আমরা চলে যাই, সেটা আমাদের সিটের মাধ্যমে আমরা জানতে পারি। অনেকে আছে তারা কী করে ফোনেও জানে, ফোনের সঙ্গে যদি ফোন করে থেকে যদি আমরা সিটটা ইউজ করি প্রপার, সেখানে কী হবে আমাদের নলেজে থাকে এবং কাজটার প্রতি আমাদের ফলো আপ থাকবে। এর ফলে কী হবে, যখনই আমাকে করলো এন্ট্রি করে দেওয়ার পরে আমাদের সেটা গ্রহণযোগ্যতার বিষয় চলে আসে, আমরা সেটাকে রিজেক্টও করি, অ্যাকসেপ্টও করি। যেখানে প্রপার ভ্যালিড থাকে চেক করাই ঠিক করি, তারপরে আমরা কী করি সেটাকে গ্রহণ করি। গ্রহণ যখনই করি তারপরে একটা ট্যাগ চলে আসে, সেই টাইমের মধ্যে আমাদের সেই কাজটা কমপ্লিট করে ডিপো ম্যানেজারকে ইনফর্ম করতে হয়, ক্লোজার ফর্ম পাঠাতে হয়। এবার হতে পারে অনেক সময় কিছু কিছু কাজের ক্ষেত্রে দেখা যায় যেটা আউটসোর্সের মাধ্যমে আমাদের করতে হয়, অনেক বড় কাজ হয়, সেখানে অ্যাপ্রুভালের ব্যাপার এসে যায়, সেক্ষেত্রে আমাকে আউটসোর্সের মাধ্যমে করতে হয়। সেক্ষেত্রে কী হয়, আমরা ওটা এক্সটেনশান নিতে পারি এবং ডিপো ম্যানেজারকে জানিয়েও দিই যে এই কারণে এটা পেন্ডিং আছে এবং এটা এক্সটেনশান নেওয়া হচ্ছে। আচ্ছা, এবার বলি যখন আমরা কাজটা কমপ্লিট করে দিই, আমার টিম আছে, আমাদের টিম, আমরা সবাই মিলে ইন্টারনাল টিম মিলে যখন কাজটা কমপ্লিট করে দিচ্ছি, তখন আমরা একটা ক্লোজার ফর্ম পাঠাই। সেটা ওই কমপ্লেন যে নাম্বারটা আছে, নাম্বারের এগেনস্টে একটা ক্লোজার ফর্ম পাঠাই ডিপো ম্যানেজারের কাছে। ডিপো ম্যানেজার সেটাকে চেক করে, ফিজিক্যালি চেক করে, ভেরিফাই করে আমাদের সেটা সাইন করে আমরা সেটা কী করি আপলোড করে দিই সিস্টেমে। তারপরে কী করে সিস্টেমেটিক্যালি ডিপো ম্যানেজার আবার সেটাকে ভ্যালিডেট করে। তো এইটা হচ্ছে কমপ্লেন লক সিট। এছাড়াও যে সিটটা রয়েছে সেটা হচ্ছে কোল পারচেস সিট। হতেই পারে আমরা ডিপো কাজ করছি যেখানে কিছু কেনাকাটির ব্যাপার থাকে, যেখানে অনেক সময় কী হয়, যেমন অশোকদা যদি কোনো কিছু জিনিস কিনতে চায় বা দরকার পড়ে, যেটা দরকার আছে কিনতে হয়, অশোকদার যে এইচওডি পার্সন, সেই পার্সনের থেকে অ্যাপ্রুভাল নেয়, প্রপার অ্যাপ্রুভাল নিয়ে সেই অ্যাপ্রুভালটা নিয়ে সেই পারচেস সিটে কী হয় কোয়ান্টিটি এবং ডেসক্রিপশান সেইটা নিয়ে অ্যাপ্রুভাল অ্যাটাচমেন্ট করতে হয়। সেইটা দেখার পর আমরা যদি দেখি প্রপার অ্যাপ্রুভাল অ্যাটাচমেন্ট আছে, আমরা সেটাকে অ্যাকসেপ্ট করি এবং সেখানেও একটা টাইম ট্যাগ আছে, সেই টাইমের মধ্যে আমরা সেটাকে কী করি পারচেস করে হ্যান্ড ওভার টু ডিপো ম্যানেজার দিই। তারপরেও ডিপো ম্যানেজার কী করে সেইটাকে আবার ভ্যালিডেট করে যে আমরা সেটা কিনে দিয়েছি কিনা। এছাড়াও আমাদের দুটো আরও সিট আছে, যেমন ইনফা পিএমএস, যেটা আপনারা সবাই জানেন। ইনফা পিএমএসের যেটা মিডিলে শিফটিং ওয়াইজের জন্য কিছুদিন পেন্ডিং হয়েছিল, আজকে এখন সেটা রেগুলারলি কাজ হচ্ছে। তো সেখানের মধ্যে ইনফা পিএমএসের কিছু সিট আছে, সেই সিটের মধ্যে ইনফা পিএমএসের যে কটা ক্যাটাগরিক্যালি টাস্ক ডিফাইন করা আছে সেই টাস্কগুলো আমাদের টিম করছে। করার পরে কী হয়, আমরা একটা চেকলিস্ট আছে, সেই চেকলিস্টটা যার অবজারভেশনে কাজটা হচ্ছে সে ম্যানুয়ালি ফিল আপ করছে, করে যে ক্যাম্পাস ম্যানেজার আছে বা রেসপন্সিবল যে পার্সন আছে অর্থাৎ ডিএম যারা আছে, ডিপো ম্যানেজার আছে, তাদের থেকে সেটা সাইন করাচ্ছে। সাইন করিয়ে আমরা সেটা কী করছি ম্যানুয়ালি সিস্টেমে আপডেট করে দিচ্ছি এবং আপডেট করার পরে ডিপো ম্যানেজার বা যে রেসপন্সিবল পার্সন আছে সে কী করছে সেটাকে আমার সেই কাজের এগেনস্টে সেটাকে ভ্যালিডেট করছে। তো এইটা হচ্ছে ইনফা পিএমএস সিট। এইগুলোই বলার আছে মোটামুটি। এইটা হচ্ছে আমাদের মেনটেন্যান্স সিট। হেল্প টিকিট তো অশোকদা জানে। অশোকদা
কোনো কিছু আজকের প্রত্যেকের মনে হয় প্রবলেম আর আশা করছি হবে না, জিনিসটা আরও ক্লিয়ার হয়ে গেল। তো এটাই বলার ছিল। থ্যাংক ইউ তো